আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি টাস্ক চ্যানেল লাইভ থেকে। অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা। আপনারা জানেন গতকাল যে সিলেট নগরীর আপনারা জানেন যে বিমানবন্দর থানাধীন পূর্ব শাহী ঈদগাহ দলদলি বাগানস্থ তরুণ তুষার চৌধুরীকে যে ছুরিকাঘাতে নৃশংসভাবে হত্যা করা হয়, সেই তুষার চৌধুরীর মরদেহ ইতিমধ্যে নিয়ে আসা হয়েছে। তুষার চৌধুরীর তার সেই যে জায়গায় শৈশব থেকে বড় হয়ে কিন্তু তিল তিল করে বড় হয়ে যে জায়গায় কিন্তু তার জীবন যৌবন কাটছিল, সেই তুষার চৌধুরীর পারিবারিক বাড়িতে নিয়ে আসা হয়েছে সিলেট নগরীর রায়নগরস্থ এলাকায়। আর এখানে তাকে শেষ দেখার জন্য পরিবারের বা তুষার চৌধুরীর মা কিংবা আত্মীয় স্বজন যারা রয়েছেন তাদেরকে দেখানোর জন্য এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছিলাম যে তুষার চৌধুরীর মৃতদেহ নিয়ে আসা হয়েছে সিলেট এমএজি উসমানী মেডিকেল হাসপাতালের মোর্চুয়ারি বিভাগ থেকে। সরাসরি আপনারা জানেন যে সিলেটের হযরত মানিক পীর শাহ রহমতুল্লাহ আলাহির মুর্দাখানা গোসল করানোর পর এই মুহূর্তে রায়নগরস্থ বাড়িতে নিয়ে আসা হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি হৃদয় বিদারক দৃশ্য। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে রায়নগর এলাকার অসংখ্য মানুষজন ছুটে আসছেন এই মুহূর্তে সেই তরুণ যুবক তুষার চৌধুরীকে এক নজর দেখার জন্য। আর আমরা রয়েছি এই মুহূর্তে আপনাদের সাথে সেই তুষার চৌধুরীর বাসভবন থেকে। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা জানেন সেই তুষার চৌধুরী নৃশংস হত্যাকাণ্ডের অভিযোগে অভিযুক্ত আহমেদ নামে একজনকে ইতিমধ্যে আপনারা জানেন যে গতকাল রাতে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং তুষার চৌধুরীর বন্ধু বান্ধবরা মিলে কিন্তু আম্বরখানাস্থ বড়বাজারের একটি বাসা থেকে তাকে গতকাল রাতে আটক করা হয়। তো আমরা রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে। প্রিয় দর্শকবৃন্দ, দেশ এবং প্রবাসী যারা আমাদের সাথে রয়েছেন প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। এবং আসলে দেখতে পাচ্ছেন একটি হৃদয় বিদারক দৃশ্য। তুষার চৌধুরীকে শেষবারের মতো দেখার জন্য অসংখ্য মানুষজন আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে তুষার চৌধুরীর বাড়িতে কিন্তু অবস্থান করছেন, এমনটা আমরা দেখতে পাচ্ছি। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন তুষার চৌধুরীর বাবা রয়েছেন আমাদের সাথে, কিন্তু আমরা সেই বাবার আসলে বাকরুদ্ধ অবস্থায় রয়েছেন। যে বাবা একজন আইনজীবী সিলেট জজ কোর্টের আমরা জানি, সেই বাবা কিন্তু বাকরুদ্ধ অবস্থায় রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন আসলে শুধু ফ্যান ফ্যান করে চারদিকে কিন্তু তাকাচ্ছেন আর দেখছেন, চারদিকে ফ্যান ফ্যান করে তাকাচ্ছেন আর দেখছেন সেই তুষার চৌধুরী বাবার বর্তমান দেখছেন আমাদের ক্যামেরার সামনে। আর আমরা রয়েছি এই মুহূর্তে টাস্ক সিরিয়াল লাইভে যারা আমাদের সাথে রয়েছেন। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা কে কোন জায়গা থেকে রয়েছেন দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে তুষার চৌধুরীর সেই বাবা কিন্তু আসলে যিনি বিজ্ঞ একজন আইনজীবী সিলেট জজ কোর্টের, সেই আইনজীবী বাবা কিন্তু চতুর্দিকে ফ্যান ফ্যান করে তাকাচ্ছেন, কিছু বলতে পারছেন না কিংবা কোনো দিকে কোনো কিছু কথা বলছেন না, এমনটা আমরা দেখছি। প্রিয় দর্শকবৃন্দ, আর আপনারা জানেন যে আজ তুষার চৌধুরী হত্যাকাণ্ডের অভিযোগে অভিযুক্ত আহমেদ জাবেদ নামে একজনকে গতকাল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিমানবন্দর থানার যে আম্বরখানা পুলিশ ফাঁড়ির সদস্যরা রয়েছেন এবং তুষারের বন্ধু বান্ধবরা মিলে তাকে গভীর রাতে কিন্তু আটক করা হয়। এবং আমরা দেখতে পাচ্ছিলাম যে তুষার চৌধুরীর বাবা রয়েছেন আমাদের ক্যামেরার সামনে। প্রিয় দর্শকবৃন্দ, যারা আমাদের সাথে চাষা রয়েছেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তুষার চৌধুরীর চাষা রয়েছেন। তো তুষার চৌধুরীর চাষার সাথে একটু আমরা কথা বলার চেষ্টা করবো। আসলে চাষা কি হয়েছিল গতকাল যদি একটু বলতেন, যে তুষার চৌধুরীর যে নৃশংস হত্যাকাণ্ড এই বিষয়টি। কারণ এই সম্বন্ধে আমি কোনো কিছু জানি না, আমি তো ঢাকাতে ছিলাম, ঢাকা থেকে আজকে সকালে আসছি, খবর পেয়ে আসছি আগে যে সে মারা গেছে। এই খবরটা শোনার পরে আমি ঢাকা থেকে নাইট ক্রুজে চলে আসছি সকালে, আইসা তারপরে উসমানী মেডিকেল কলেজে গেলাম, গিয়ে তার পোস্টমর্টেম করে নিয়ে আসলাম। না, কিছুই বলার নাই এখন। কথা হইলে নিছক কি বলবো, এটা এখন কথা হইলো তার ভাগ্যের নির্মম পরিহাস, এই আর কি। মানে তার হত্যাকাণ্ডের সাথে জড়িত যারা রয়েছে বা দুর্বৃত্তরা যারা রয়েছে তাদের বিষয় নিয়ে কি বলতে চান? না, তার কিছু বলার নাই, কি আর বলবো। এখন কথা হইলো আমরা তো জানি না কে হত্যা করছে বা কোনো চিনিও না, এই আর কি। না, এটা তদন্ত করে দেখবে কে হত্যা করছে, এটা তো আইন শৃঙ্খলা বাহিনী সে নিজেই জানে, তারা দেখবে, চেষ্টা করবে। আমরা যেটা জানতে চাচ্ছিলাম যে যাদেরকে ধরা হয়েছে অভিযুক্ত যাদেরকে ধরা হচ্ছে এবং আরো যারা জড়িত রয়েছে যাদেরকে ধরার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু প্রতিনিয়ত সারাশি অভিযান চালাচ্ছে, এ বিষয়ে কি বলা রয়েছে? না, এটা যারা অন্যায় করছে তারা তো শাস্তির আওতায় আসবেই, এটা তো তারা সঠিক তদন্ত করে নিরীহ যারা আছে তারা যাতে মানে হয়রানির শিকার না হয় এদিকে লক্ষ্য রাখতে হবে। তো তুষার চৌধুরী সম্পর্কে কি হন আপনি? আমি তুষার চৌধুরী, আমি চাচা হই। তুষার চৌধুরীর চাচা হন আপনি?
জি। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শকবৃন্দ, আমরা কথা বলছিলাম তুষার চৌধুরী চাচা, যিনি সুদূর রাজধানী ঢাকা থেকে চলে আসছেন সেই ভাতিজার খবর, নিহতের খবর পেয়ে। আর আমরা রয়েছে আপনাদের সাথে এই মুহূর্তে, আপনারা দেখতে পাচ্ছেন তুষার চৌধুরীর বাসভবনে রয়েছে। প্রিয় দর্শকবৃন্দ, যারা আমাদের সাথে রয়েছেন এই মুহূর্তে দেশ এবং প্রবাস থেকে, আসলে আপনাদের কি বলবো আমি জানি না। আসলে প্রিয় দর্শকবৃন্দ, আসলে কথা বলার মতো ভাষা নেই। আপনারা দেখতে পাচ্ছেন যে তুষার চৌধুরীর বাসভবনে এই মুহূর্তে অসংখ্য আত্মীয় স্বজন কিংবা তাদের শুভাকাঙ্ক্ষী যারা রয়েছেন এবং বন্ধু বান্ধব, পরিবার পরিজন যারা রয়েছেন, তারা সবাই ছুটে আসছেন তুষার চৌধুরীর নিতর দেহ শেষবারের মতো দেখার জন্য। প্রিয় দর্শকবৃন্দ, আর এই মুহূর্তে যারা আমাদের সাথে রয়েছেন দেশ এবং প্রবাস থেকে, আপনারা দেখতে পাচ্ছেন যে কতটুকু বেদনাদায়ক একটি নৃশংস হত্যাকাণ্ড। প্রতিটি হত্যাকাণ্ডই কিন্তু নৃশংস। আমরা দেখার চেষ্টা করছি আপনাদেরকে। দেখতে পাচ্ছেন সেই তুষার চৌধুরীর মা কিংবা পরিবার পরিজন যারা রয়েছেন, তাদের আর্তনাদ আহাজারি অত্যন্ত হৃদয় বিদারক। আমরা দেখার চেষ্টা করছি যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করার পর সন্তানকে পৃথিবীর আলো বাতাস দেখান, সেই মার বুক কিভাবে খালি হয়েছে, আর সেই মার এই মুহূর্তের আহাজারি আপনারা দেখছেন। প্রিয় দর্শকবৃন্দ, আসলে তুষার চৌধুরী কেমন মানুষ ছিলেন একটু যদি বলতেন আপনি। আমি 50 বছর ধরে এখানে আছি। এই যে কুয়াটা আমি আজ পর্যন্ত এই বস্তির মাঝে কোনাখানো দেখছি না। সে এখানে দুটা ছেলে করে আসে, মাঠে সিগারেট কার পার কার, এটা জীবনেও দেখছি না। কিন্তু এই কুয়ার মতো অত্যন্ত ভালো মানুষ ছিল। কিন্তু আমার জীবনে মনে হচ্ছে এই করে আড়াই আমার খুব কষ্ট লাগে। আমার নিজের দাবি নিজে তার মিস্ত্রি হইয়া তারা বাড়িতে ইয়া কাম করছি। কিন্তু আমার খুবই দুঃখজনক ঘটনা, যেবার যারা মারছে আমি দূর করে দাবি করাম যে অন্তত শাস্তিটা তার দ্রুত শাস্তি হবে, ফাঁসি দাবি তার তাই। ধন্যবাদ। প্রিয় দর্শক, শুনছিলেন তুষার চৌধুরী নিয়ে কিন্তু স্বজনদের হাজারি আর্তনাদ। দেখতে পাচ্ছেন তুষার চৌধুরীর নিয়ে তুষার চৌধুরীর পরিবারের মা কিংবা যারা স্বজন রয়েছেন তাদের আর্তনাদ। প্রিয় দর্শকবৃন্দ, অত্যন্ত হৃদয় বিদারক একটি দৃশ্য। প্রিয় দর্শকবৃন্দ, যারাই আমাদের সাথে রয়েছেন এই মুহূর্তে, আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। আসলে প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারাই আমাদের সাথে রয়েছেন, প্রিয় দর্শকবৃন্দ, হৃদয় বিদারক দৃশ্য। আসলে স্তম্ভের আসলে কি বলবো, আসলে আর্তনাদ আহাজারি এমনটাই আমরা দেখছি। আসলে দেখতে পাচ্ছেন মা কিংবা যারা রয়েছেন আসলে বারবার কান্নায় ভেঙে পড়ছেন। দেখতে পাচ্ছেন ভিডিও না না লাগছে
চাদর হৃদয় বিদারক দৃশ্য, প্রিয় দর্শকবৃন্দ, অত্যন্ত বেদনাদায়ক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে বর্তমান পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। তুষার চৌধুরীর সেই বাসভবনে আসলে তার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন এবং পরিবার পরিজন এবং এলাকাবাসী সর্বস্তরের মানুষজন আসছেন প্রিয় দর্শকবৃন্দ তুষার চৌধুরীর মৃতদেহ শেষবারের মতো দেখার জন্য। আর আমরা রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে ট্রাস্ট সিটি লাইভ থেকে, যারা আমাদের সাথে রয়েছেন প্রিয় দর্শকবৃন্দ দোয়া করবেন, সবাই দোয়া করবেন আসলে তার জন্য, এবং তা তুষার চৌধুরীর বাবা কিংবা মা আত্মীয় যারা রয়েছেন তাদেরকে ধৈর্য এবং সবর করার তৌফিক যাতে আল্লাহ পাকে দান করেন, এবং যে বিষয়টি রয়েছে যে প্রকৃত অপরাধী যারা রয়েছে তাদের জন্য সর্বোচ্চ শাস্তি তারা পান, এমনটাই আসলে সবাই জানাবেন আসলে কমেন্ট করে, যে এই হত্যাকাণ্ডের সাথে যারা যুক্ত রয়েছে তাদের জন্য কঠোর থেকে কঠোর মমতা ধরে যাবেন ভিডিও থ্যাংক ইউ স্যার। জি তো দেখতে পাচ্ছেন তুষার চৌধুরীর পরিবার পরিজন তাদের হাজারি আসলে দেখতে পাচ্ছেন আপনারা প্রিয় দর্শকবৃন্দ। আমি রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে। গতকাল আপনারা জানেন যে তুষার চৌধুরী 20 বছর বয়সী সেই তরুণকে কিন্তু নৃশংসভাবে ছুরিকাঘাত করে বিমানবন্দরস্থ থানাধীন পূর্ব শাহী ঈদগাহ দল্দলি বাগানের রাস্তার পাশে ফেলে যায় দুর্বৃত্তরা, এবং সেখান থেকে স্থানীয় মানুষজন তাকে উদ্ধার করে সিলেট এমএজি উসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন, এবং সেই খবরটি যত দ্রুত ছড়িয়ে পড়ে এবং তার পরিবার পরিজন এবং আত্মীয় স্বজন এবং তাদের বন্ধু বান্ধব সবার মধ্যে কিছু সুখের ছায়া নেমে আসে, এমনটা আমরা দেখতে পাচ্ছিলাম। দেখছিলেন আপনারা এই মুহূর্তে আসলে অসংখ্য মানুষজন আসছেন, আসলে যারা এই খবর পাচ্ছেন তারাই কিন্তু ছুটে আসছেন প্রিয় দর্শকবৃন্দ। আমরা কথা বলার চেষ্টা করবো তুষার চৌধুরীর বাবার সাথে একটু কথা বলার চেষ্টা করবো। আমরা তুষার চৌধুরীর বাবা সাথে একটু কথা বলার চেষ্টা করবো। তাইও আসসালামু আলাইকুম স্যার। একজনকে তো আটক করা হয়েছে গতকালকে, আপনি শাস্তি দাবি চাচ্ছিলেন, আসলে এই বিষয়ে যারা কিন্তু যুক্ত রয়েছেন আমরা যেটুকু জানতে পারছিলাম যে একজনকে ইতিমধ্যে আটক করা হয়েছে, আর আরো যারা রয়েছে তাদের বিষয়ে কি বলবেন একটু যদি বলেন, বিজ্ঞ আইনজীবী হিসাবে আপনি রয়েছেন। আসামি যারা আছে সবারই আমি গ্রেপ্তার করে আইনের আওতায় আইনা একটা দৃষ্টান্তমূলক শাস্তি আমি দাবি করি। একজনকে আটক করা হয়েছে, একজনকে আটক করা হয়েছে এবং সে স্বীকারও করছে। সে স্বীকারও করেছে, আমি দেখলাম থানা থেকে আইলাম এখন, সে স্বীকারও করছে। অন্য আসামি যারা এদেরকে ধরার জন্য পুলিশের একাধিক টিম কাজ করতেছে। আসামিরা সিলেট শহরের বাইরে এখন বর্তমানে, এবং সবগুলো শনাক্ত হয়েছে। তুষার চৌধুরী পড়াশোনা কি করেছিলেন বা কি স্বপ্ন ছিল? এমসি কলেজে বিএ ফার্স্ট ইয়ারের ছাত্র ছিল। ওনার IELTS কোর্স সে কমপ্লিট করছিল, তাকে বাইরে পাঠানোর আমি চেষ্টা শুরু করছিলাম। অল্প কিছুদিনের মধ্যে সে বাইরে চলে যেত। IELTS শেষ হয়ে গেছে তার, এবং পরীক্ষা দিয়ে সে স্কোর পাইছে 6 পয়েন্ট। গতকালকে কিভাবে জেনেছিলেন প্রথম তথ্যটা? গতকালকে আমি বাসায় ছিলাম রাত্রে 8টায়,
দুইজন অপরিচিত লোক বাসার গেটে এসে আমাকে বাইর করছে, বাইর করে বলছে যে আপনি কি তুষারের বাবা লাগুননি? বলেছি তাকে তো সন্ত্রাসী বলে মারিয়া রাস্তায় ফালাই রাখছে এবং এলাকার মানুষ তাকে নিয়ে মেডিকেলে ভর্তি করছে। তখন আমি গেলাম মেডিকেলে গিয়ে আমি আর তারা জীবিত পাইছি না, যে মারা গেছে মৃত পাইছি। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি একজনকে আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং তুষারের বন্ধু বান্ধবরা মিলে কিন্তু আটক রয়েছে। আর আপনার আর কারা জড়িত রয়েছে কিনা বলে আপনাদের এবং আইন শৃঙ্খলার রক্ষাকারী বাহিনী এদেরকে শনাক্ত অলরেডি করেই ফেলছে, যারা ক্লিয়ার। এবং এদেরকে ধরার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খুব আপ্রাণ চেষ্টা করে। আমাকে জানাইছি তারা এখন বলছে আপনি বেশি টেনশন করবেন না, যে একদিনের মধ্যেই আমরা সব আসামি ধরে ফেলব। দর্শকবৃন্দ, আমরা রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে তুষার চৌধুরীর বাসভবনে রয়েছিলাম। যে তুষার চৌধুরীর 20 বছর বয়সী সেই তরুণ যুবকটি ইতিমধ্যে এইচএসসি পরীক্ষা সম্পন্ন করে IELTS পরীক্ষায় 6 পয়েন্ট পেয়েছিল, এমনটা জানিয়েছিলেন তুষার চৌধুরীর বাবা এবং তাদের পারিবারিক সূত্রে জানা যায়। এবং উন্নত জীবনযাপন কিংবা উন্নত শিক্ষা গ্রহণ করার জন্য কিন্তু প্রবাসে পাঠানোর প্রক্রিয়াধীন ছিলেন, এমনটাই কিন্তু যেমনটা পারিবারিক সূত্রে জানা যায় যে তার আগেই কিন্তু তুষার চৌধুরী আপনারা দেখতে পাচ্ছেন যে এই দুনিয়া থেকে চিরকালের জন্য তাকে সরিয়ে দেওয়া হয়েছে, এমনটাই তাদের অভিযোগ রয়েছে। আপনারা জানেন যে ইতিমধ্যে সেই তুষার চৌধুরী হত্যাকাণ্ডের অভিযুক্ত আহমেদ জাভেদ নামে একজনকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গতকাল রাতেই তাকে আটক করে সিলেট নগরীর আম্বরখানাস্থ বড়বাজার এলাকার একটি বাসার কাঠের নিচ থেকে। আর এই মুহূর্তে আমি রয়েছে আপনাদের সাথে নিহত তুষার চৌধুরীর বাসভবনে। প্রিয় দর্শকবৃন্দ, আমরা একজন ভাইদের সাথে জানার চেষ্টা করবো আসলে ভাইদের সাথে আসলে যে তুষার চৌধুরীর হত্যাকাণ্ডে আসলে এখানে আমরা অনেক তরুণ ভাইরা রয়েছেন, সমাজের সুশীল সমাজের অনেক মানুষজন রয়েছেন, তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। ভাই, একটু জানতে চাই যে তুষার চৌধুরী নিয়ে আসলে গতকাল যেটা নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে, এটা বর্বরিত হত্যাকাণ্ড আমরা বলি, আসলে একটু জানতে চাই আপনাদের তুষার চৌধুরী নিয়ে আসলে কি হয়েছে। না, আমি আসলে জানি না, আমি তার ভাগনা, আমার ভাগনা আর কি সে তুষার চৌধুরী, আমি তার মামা, আমি শ্রীমঙ্গলে থাকি। কি ঘটনা ঘটছে আসলে বিস্তারিত আমি কিছু জানি না। তুষার চৌধুরী হত্যাকাণ্ডের নৃশংস অবশ্যই তাদের বিষয়টি তাকে গ্রেপ্তার করা হয়েছে বা যারা রয়েছে কোনো ব্যবস্থার বাইরে তাদের বিষয়ে কি বলবেন? ওইটা হলো গিয়ে যারা দোষী তাদের সর্বোচ্চ শাস্তি কামনা করছি, তারা যেন দেশের আইন কানুন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি হয়, ওইটাই আমাদের কামনা। ইতিমধ্যে তুষার চৌধুরীর জন্য ইতিমধ্যে কান্না কণ্ঠে মোনাজাত করা হচ্ছে। প্রিয় দর্শকবৃন্দ, আমরা দেখতে পাচ্ছিলাম Allah kullarını da Allah marşı Allah tanrı Allah তুমি ধ্বংস করে এই güzel Allah তোমাকে আমরা দিছি আল্লাহ যারা পারছে আল্লাহ তাদেরকে আল্লাহ তুমি পৃথিবীতে আল্লাহ ধ্বংস করে দাও। আমিন। আল্লাহ তাদের পরিবারকে আল্লাহ শান্তি দান করুন আল্লাহ, বুঝিয়ে দাও আল্লাহ, তার মা রয়ে আল্লাহ, তার মা রয়ে আল্লাহ আল্লাহ ধন্যবাদ করবার আর দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তুষার চৌধুরীর ছোট্ট ভাইয়ের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। আসলে ভাই নামটা কি একটু জানতে চাচ্ছি প্রথমে, যেহেতু তুষার চৌধুরীর ভাই হিসেবে রয়েছে, আমরা দেখতে পাচ্ছি কালকে 8:30টার দিকে কল আইছিল, আইয়া কইছে যে হের বন্ধু একজন ফোন দিছেন, দেখা কইছেন যে হের অবস্থা ভালো নাই, হসপিটালে যাইতাম। এবারে আব্বু গেছেন হসপিটালও, আর এর বাদেও আর কি কইছেন যে মারা গেছে।
তোমার নামটা কি? তাওসিফ। আসলে সেই ছোট্ট ভাইকে আসলে কথা বলার মতো বা ক্রুদ্ধ অবস্থা রয়েছে, সে কথা বলার মতো নেই। প্রিয় দর্শক আপনারা জানেন। তো যাই হোক প্রিয় দর্শক আমরা রয়েছে আসলে যে তুষার চৌধুরীর জানাজা কখন অনুষ্ঠিত হবে সেই বিষয়ে একটু আমরা জানার চেষ্টা করবো। তাদের মোনাজাত পরে কিন্তু আমরা জানার চেষ্টা করবো যে তুষার চৌধুরীর জানাজাটা কখন অনুষ্ঠিত হবে বা কোন জায়গায় অনুষ্ঠিত হবে সেটা আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। অনেকেই কমেন্ট করছেন যে জানাজা কোন জায়গায় হবে সেটা। তানভীর তাসিফ কমেন্ট করেছেন ওনার বাবার কি কষ্ট লাগে না। আসলে ওনার বাবা আসলে বাকরুদ্ধ অবস্থা রয়েছেন। তানভীর তাসিফ আপনি জানেন যে বাবা কিংবা যে মার আসলে সন্তান হারানো হয়, সে মা কিংবা সে বাবা জানে তার সন্তান হারানোর কতটুকু আর্তনাদ আহাজারি, কিন্তু সেই বাবা কিন্তু বাকরুদ্ধ অবস্থা রয়েছেন, যার জন্য সেই বাবা কথা বলার মতো শক্তি এই মুহূর্তে আমরা বলবো আসলে নেই, এবং আমাদেরও আসলে বিবেকে ধারণা দিচ্ছে সেই বাবাকে কথা কিভাবে বলাবো। আমরা রয়েছে আপনাদের সাথে এই মুহূর্তে তুষার চৌধুরীর বাসভবনের সম্মুখ থেকে। প্রিয় দর্শক, এখানে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য মানুষজন আসছেন, রায়নগর এলাকার মানুষজন আসছেন বা আরো বিভিন্ন জায়গা থেকে অসংখ্য মানুষজন আসছেন। যারাই আসছেন দেখতে পাচ্ছেন সবাই কিন্তু আবেগ আপ্লুত। বিশেষ করে তুষার চৌধুরী, এখানে যাদের সাথে আমরা কথা বলছিলাম তারা সবাই জানিয়েছিলেন যে তুষার চৌধুরী অত্যন্ত স্বাভাবিক এবং সহজ সরল মনের একজন মানুষ ছিলেন, এমনটাই কিন্তু স্থানীয় মানুষজন এখানে জানিয়েছিলেন। প্রিয় দর্শকবৃন্দ, তো আমরা এ বিষয়ে কিন্তু একজন ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করব। আমরা একজন সুশীল সমাজের একজন ভাইয়ের সাথে কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম। ভাই, যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন আসলে সবারই কিন্তু একটাই আসলে সবারই কিন্তু আসলে বলার মতো কোনো ভাষা নেই। আচ্ছা, তুষার চৌধুরীর জানাজার নামাজ কখন অনুষ্ঠিত হবে সেটা জানেন কিনা আপনারা একটু বলবেন কিনা? তুষার চৌধুরীর জানাজাটা কখন অনুষ্ঠিত হবে সেটা বলতে পারবেন কিনা? ওনার ফ্যামিলি হইতে পারবে। আচ্ছা, আমি যতটুকু পেলাম শুনছি আসরের নামাজের পরে। আসরের নামাজের পর কোন জায়গায় অনুষ্ঠিত? আমরা 1 নম্বর মসজিদে, দর্জীবন 1 নম্বর মসজিদে, দর্জীবন 1 নম্বর 1 নম্বর মসজিদে আসরের নামাজের পর জানাজা অনুষ্ঠিত হবে। প্রিয় দর্শক বন্ধু, আমরা কথা বলছিলাম যে এখানে স্থানীয় মানুষ যারা রয়েছেন এই বাড়ির সাথে যুক্ত যারা রয়েছেন তাদের সাথে, যে আজ আসরের নামাজের পর যে দর্জীবন 1 নম্বর যে মসজিদ রয়েছে সেই মসজিদে তুষার চৌধুরীর জানাজার নামাজ সম্পন্ন হবে এমনটা জানিয়েছিলেন। তো আমরা দেখতে পাচ্ছি সেই বাড়ির বর্তমান যে আবেগ আপ্লুত হয়েছে সবাই কিন্তু, এবং এলাকাবাসীর সব স্তরের মানুষজন যেমন আমরা দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক বন্ধু, অত্যন্ত হৃদয় বিদারক একটি ঘটনা আসলে, যেটি নৃশংস হত্যাকাণ্ড আমরা দেখছি। প্রিয় দর্শকবৃন্দ, আমরা যতটুকু জানি এই বস্তি 50 বছর উপরে চলে আমার, কিন্তু এই বাড়ি মানে খুব একটা দিরাই পুয়া, আদর্শ পুয়া, এবং কি মনে করো হাবিব ভাই বুঝছেন, আমি আমার যে 2 পুয়া আছে, আমার 2 পুয়া লোক খুব সুন্দর ব্যবহার করছে, আমার যে খুবই ভালো ব্যবহার করছে। আমি দোয়া করি যে বাড়ি জান্নাতে বন্দিশ করো, আর যারা যারা সেও করছে এরা ফাঁসি দূর দাবি আমি করলাম, এরা দেখি ফাঁসি। হ্যাঁ, প্রিয় দর্শকবৃন্দ, দেখছেন এই মুহূর্তে ট্রাস্ট সিলেটের লাইভ যারা আমাদের সাথে রয়েছেন, আসলে হৃদয় বিদারক সেই ঘটনাটি দেখতে পাচ্ছেন। ভাই, তুষার চৌধুরী কেমন মানুষ ছিলেন একটু বলতে পারবেন কিনা আপনারা? তুষার চৌধুরী কেমন মানুষ ছিল বলতে পারবেন? ভালো একজন মানুষ আসলে ভাই, তাই মানে কিটা বলতাম, তুষার চৌধুরী কেমন মানুষ ছিল খুব আসলে? ভালো মানুষ আসলে ভাই, আমরা লোক সবসময় মিলিয়ামিশা থাকতা, খুব মায়া করতা, বড় ভাই এলাকা না ফোন ফারার যেসমকে দেখতাম মাতাইতা আর কথা কথা হইতা বাদে হইতা ভাইয়ার মাথা টিফাইয়া দেয়, মায়া কথা খুব ভালো আসলে। তুষার চৌধুরী হত্যাকাণ্ডের অভিযুক্ত যারা রয়েছে তাদের বিষয়ে কি বলার আছে? তাহলে তো ফাঁসি দেওয়া দরকার ভাই।
দেখছেন প্রিয় দর্শকবৃন্দ, এই মুহূর্তে তুষার চৌধুরীর মৃতদেহ রাখা হয়েছে যে বাড়িতে ছোট থেকে তিল করে বড় হয়ে 20 বছর বয়স পর্যন্ত কাটিয়েছে প্রিয় দর্শকবৃন্দ। সেই দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গতকাল তুষার চৌধুরী এই দুনিয়া থেকে চিরতরের জন্য সে বিদায় নিয়ে নিচ্ছে এবং যে বাড়ি থেকে বড় হয়েছিল সেই বাড়িতেও চিরতরের জন্য আজ এই বাড়ি থেকে সে বিদায় হবে। আর কখনো এই বাড়িতে তার ফেরা হবে না, কিংবা এই বাড়িতে তার হাসি আনন্দ শৈশব এবং কৈশোরের দিনগুলো আর কাটানো হবে না প্রিয় দর্শকবৃন্দ। সেই বাড়িতে স্মৃতি বেশি উঠবেই। তুষার চৌধুরীর মা বাবা কিংবা ভাই বোন যারা রয়েছেন তাদের সবার কাছে প্রিয় দর্শকবৃন্দ। আর আমি রয়েছে আপনাদের সাথে এই মুহূর্তে তুষার চৌধুরীর বাসভবন থেকে। যারা আমাদের সাথে রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন যে তুষার চৌধুরীর মৃতদেহ কিন্তু রাখা হয়েছে এই লাশবাহী ফ্রিজিং গাড়ির মধ্যে, যে আজ আসরের নামাজের পর দরজীবন 1 নম্বর যে মসজিদ রয়েছে সেই মসজিদে তার নামাজের জানাজা অনুষ্ঠিত হবে প্রিয় দর্শকবৃন্দ। যারা আমাদের সাথে রয়েছেন দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে ট্রাস্ট সিলেটের লাইভে প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। আমি যুক্ত ছিলাম এই মুহূর্তে ট্রাস্ট সিলেটের লাইভ থেকে সিলেট নগরীর তুষার চৌধুরীর সেই বাসভবন থেকে প্রিয় দর্শকবৃন্দ। দেশ এবং প্রবাসী যে বা যারা আমাদের সাথে রক্ত ছিল, ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই বৃষ্টি শুরু হয়েছে। আমরা রয়েছে আপনাদের সাথে এই জায়গা থেকে প্রিয় দর্শকবৃন্দ। দেখতে পাচ্ছেন অসংখ্য আত্মীয়স্বজন কিংবা এলাকার পাড়া প্রতিবেশী মুরব্বিয়ান সবাই কিন্তু আসছেন তুষার চৌধুরীর শেষবারের মতো তাকে দেখার জন্য কিংবা শেষবারের মতো তার জানাজার নামাজ সম্পন্ন করার জন্য। আপনারা জানেন যে আজ আসরের নামাজের পর যে দরজীবন 1 নম্বর মসজিদ রয়েছে সেই মসজিদে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। আমরা একজন মুরব্বীর সাথে কথা বলবো। আসলে একটু জানতে চাচ্ছি, কথা বলতে চাচ্ছিলাম আপনার সাথে তুষার চৌধুরী নিয়ে যদি আপনি একটু বলেন। আসলে ও আমার ভাতিজা, খুব ভালো মারছিল। আমি ঈদের সময় আসছি ওরে দেখার জন্য, ওরে দেখতে পাই নাই। খুব ভালো মারছিল। ওরে যারা মারছে ওর জন্য ফাঁসিতে আমরা আবেদন করি। যদি একজনকে আটক করা হয়েছে, আরো বাকি অভিযুক্তদের আটকের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী। তো প্রিয় দর্শকবৃন্দ, আসলে আমি রয়েছে আপনাদের সাথে অত্যন্ত হৃদয় ভারাক্রান্ত মন নিয়ে কিন্তু যুক্ত হচ্ছিলাম। আমরা একজন মুরব্বীর সাথে কথা বলবো। আসলে প্রবীণ একজন মুরব্বী আমরা দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। একটু তুষার চৌধুরী সম্বন্ধে জানতে চাই, তুষার চৌধুরী কেমন ছিল? তুষার চৌধুরী মানুষ কেমন ছিলেন? উনি ভালো ছিলেন, খুব ভদ্র, সাংঘাতিক ভদ্র, কিন্তু তার ওই গ্রুপ আছে, ওই কিশোর গ্যাং এদের সাথে মিশত। এই ITLS পাস করছে, বিদেশ যাইতো অলরেডি। ঠিক আছে, দেখছেন প্রিয় দর্শকবৃন্দ, এই মুহূর্তে ট্রাস্ট স্যাটেলাইট থেকে আপনারা শুনছিলেন তুষার চৌধুরী নিয়ে যেখানে উপস্থিত মানুষজন রয়েছেন তাদের কাছ থেকে শুনছিলেন আসলে তুষার চৌধুরী কেমন মানুষ ছিলেন বা তার সার্বিক অবস্থান মানুষজন জানিয়েছিলেন। আসলে সে একসময় সে খুব বেশি নামাজ কালাম পড়তো, তারপর কিন্তু কিছু মানুষের সাথে মেশার পর তার জীবনটা কিছু এলোমেলো হয়ে যায়, এমনটাই বলছিলেন। তবে তুষার চৌধুরী মানুষ হিসেবে একজন ভালো মানুষ ছিলেন, সবার সাথে কিন্তু মিলেমিশে চলতেন এমনটাই, এবং অনেকদেরকে সাথে কিন্তু তার সুসম্পর্ক ছিল এমনটাই বলছিলেন। তো আমি রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে সিলেট নগরীর রায়নগরস্থ তুষার চৌধুরীর বাসভবন থেকে প্রিয় দর্শকবৃন্দ, এবং অসংখ্য কথা হলো
যাই হোক প্রিয় দর্শকবৃন্দ, আমরা এই মুহূর্তে লাইভ থেকে বিদায় নিচ্ছি। পরবর্তীতে আপনাদেরকে আমরা যে আপডেট জানিয়ে লাইভ থেকে বিদায় আবারও যুক্ত হওয়ার চেষ্টা করব। আর সর্বশেষ যে আপডেট আপনাকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো যে তুষার চৌধুরী, আপনারা জানেন ইতিমধ্যে যে আজ আসরের নামাজের পর রায়নগরস্থ দর্জবন প্রথম যে 1 নম্বর মসজিদ রয়েছে, সেই 1 নম্বর মসজিদে আপনারা জানেন জানাজার নামাজ সম্পন্ন হবে আসরের নামাজের পর। প্রিয় দর্শকবৃন্দ,